মালা একেই বলে আরে নির্ভেজাল প্রেম, এই খাঁটি প্রেম, বিশুদ্ধ প্রেম। আরে দুজনের চিন্তায় একই সুরে বাধা, আরে দুইজনারই দই বিনা আরে দেখেও শান্তি, শুনেও শান্তি, আর প্রেমেও আনন্দ। তুমি এখানে কেন এলে? এই মানে এই এই পথ ধরে আজ বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ পথ ভুলে কোন যৌবনে ঢুকে পড়লাম। আরে আর আসবই না কেন? এখানে না আসলে কি থাকতে পারি? রায় কিশোরী যুগের মিলন, দেখা আমার মুথ লোকের, আর ভাগ্য কি জুট। আপনি তো ভয়ানক। আরে একটু রসিক তাই না? এই ধরনের আরে কালে তোমার মতো আমিও ছিলাম। দেখুন, আপনার রসিকতা কিন্তু আমার মোটেই ভালো লাগছে না। আপনি এবার আসতে পারেন। আরে বাবা, এসেছি যখন তখন তো যেতেই হবে, কারণ তোমাদের এই অভিসারে এসে আমি বাধা সৃষ্টি করেছি বলে সত্যি আমি দুঃখিত। যাক, আমি তাহলে চলে যাচ্ছি বাবাজি। লোকটিকে কিন্তু আমার সুবিধা বলে মনে হচ্ছে না। তাতে আমাদের কি? যেমনি এসেছিল তেমনি তাড়িয়ে দিয়েছি, বাস। মিলন, আমি চলে গেলে তোমার খুব দুঃখ হবে, তাই না? তা কি তুই বুঝতে পারছিস না মালা? তোকে হারিয়েছে আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারবো না, কারণ তুই যে হলি আমার সকল সাধনা। মিলন, মালা, তুমি আমার চাঁদের আলো, আমি তোমার সাথী
ওই দেখেন মহারাজ, ওদের প্রেম লীলা চোখে দেখেন। মালা, পিতা, আমার সন্তান কোনোদিন আমার অবাধ্য হবে সে কথা আমি কখনো ভাবতেও পারিনি। হে পিতা, আপনি এই কথা বলছেন কেন? ওর দেশ বাধ্য হয়েছি। আজ অনেকদিন যাবৎ লক্ষ্য করে আছি, আমার আদেশ অমান্য করে প্রতিদিন তুই মহল ছেড়ে বাগানে চলে আসিস, কিন্তু আজ নিষ্পত্তি বাবুর মুখে শুনে আমি আর ধৈর্য ধরতে পারিনি, তাই তোকে তোর প্রেমের জবাব দিতে এলাম। মহারাজ, চুপ কর বেয়াদব, তার স্মরণ রাখা উচিত আলো রাজকন্যা, আর তুই কিনা সামান্য একটি মন্ত্রীর ছেলে, তাছাড়া তুই অশিক্ষিত মূর্খ। তুই কি করে আমার কন্যার ভালোবাসা আশা করিস? হতে পারেন আপনি রাজা, আপনার হয়তো জানার উচিত ভালোবাসার কাছে থাকতে পারে না ধনী গরিবের কোনো তুলনা, থাকতে পারে না শিক্ষার কোনো অহংকার। মালা আমাকে ভালোবাসে, আমিও তাই তাকে ভালোবাসি, এতে আমার কোনো অপরাধ বলে আমি মনে করি না। চুপ কর অপদার্থ, চুপ কর অপদার্থ। একটা ভরপত ছেলে হয়ে তুই কিনা আজ কন্যার পাওয়ার আশা করিস? যা, এই অপরাধে তোর শাস্তি কতটুকু করতে পারে তুই জানিস? সেনাপতি মশাই, আমার সম্মুখে দাঁড়িয়ে আপনি আমার বন্ধুকে এমন ভাবে গালাগালি দিলে আমি কিন্তু নীরবে সহ্য করব না। আমি কিন্তু দেব মিলনের উপযুক্ত জবাব। চুপ কর কুলঙ্কার মেয়ে, আর আস্ফলন দেখছি, এই দিন শুধু বেড়েই চলেছে। এ যে আপনার অন্যায় শাসন পিতা। উঠেই না, আমি রাজা, আমি আমার বিচারে সন্তান অপরাধী হলেও তাকে আমি ক্ষমা করব না। তাই করা ভালো মহারাজ, আর নলে 2 দিন পর এই সন্তান আপনার মাথায় কলঙ্কের পশা বসাবো। আপনি থামুন, বুড়ো শয়তান কোথাকার। কি? আমি শয়তান? আমি এই সমাজের শিরোমণিকে আর তুমি শয়তান বলছো? নিশ্চয় অপরাধ করিনি, কারণ আপনি শুধু শয়তান নই, বর্তমান সমাজের আপনি হলেন একটা কলঙ্ক। মহারাজ, মহারাজ, এবার আমি আসি। শয়তানের বাচ্চা, শয়তান। বলা আপনার আর কিছু বলার আছে? আছে, তাই এখনো তোকে বলে দিচ্ছি, ওই কাঞ্চনগার প্রসাদের কুমারের সাথে তোর বিয়ে হবে। না পিতা, অল্প দিনের মধ্যেই ওই কাঞ্চনগারের সাথে আমার একটা মধুর সম্পর্ক গড়ে তুলব। তাই আজ থেকে আর কোনোদিন এই অমানুষটার সাথে তুই মিশতে পারবি না। আমার বিয়ের জন্য আপনি এত ভাবছেন কেন পিতা? এ হচ্ছে আমার কর্তব্য। কিন্তু আমারও তো একটা মতামত আছে পিতা। তুই কি বলতে চাস? তোমার আমার কাছে জানা উচিত ছিল বাবা। আমি কোনো প্রয়োজন মনে করি না। আমি যেভাবে তোর ভবিষ্যৎ গড়ে তুলব সেভাবে তোকে চলতে হবে। এ হচ্ছে তোমার অন্যায় শাসন বাবা। আমি তোমার সেই শাসন মানি না। যুব কাস্টর বিরুদ্ধে
নিজের সুখ শান্তি আমি বিসর্জন দিতে পারবো না। পিতা, এটাই কি তোর শেষ কথা? হ্যাঁ পিতা, এটাই আমার শেষ কথা। অসম্ভব! তুই যা ইচ্ছা তাই করবি, বাপ হয়ে আমি তা কোনোদিন মেনে নিব না। একটা বাউন্ডারি ছেলে তারই খাই মদ খায়, তিন দিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, তার সাথে তোকে মিশতে দিব না। আপনি ভুল করছেন মহারাজ। এভাবে আমার চরিত্রের অপরাধ ঘটালে আমি তা নীরবে সহ্য করব না। চুপ কর মূর্খ! মূর্খ সে নয়, মূর্খ হচ্ছেন আপনি। মালা, না না, না না, আমি আর ধৈর্য ধরতে পারছি না। নীলকণ্ঠ, আর চুলে মুঠি ধরে প্রাসাদে নিয়ে চলো। সাবধান সেনাপতি সাহেব, আমার গায়ে একটি হাত তুলে আপনার হাত দুটি আমি মুঠে ভেঙে দেব। সাবধান শয়তান! এমনি হবে না নীলকণ্ঠ, চাপকে ওর পেয়ের সাথ দূর করে দাও। তো মেরে বেদব বল! আমার বন্ধুকে মেরো না। চাপকে ওর পেয়ের সাথ মিটিয়ে দাও। বল! মন্দির খেলায় আগে উঠে মারবেন না
আর চাবুক আমি বেঁচে থাকতেই মালাকে আমি যে নিয়ে যেতে দিব না। সাবধান সেনাপতি মশাই, বন্ধ করুন আপনার চাবুক। ওর গায়ে একটা চাবুকের গা পড়লে আমি বাধ্য হব আপনাকে পাল্টা জবাব দিতে। চাবুক মেরে মানুষের মনকে বট বানানো যায় না পিতা। তুমি কি বলতে চাও চন্দ্রকান্ত? মনের বিরুদ্ধে মালাকে বিয়ে দিয়ে আপনার মোটেই উচিত হচ্ছে না, কারণ সে কোনোদিন প্রশান্ত কুমারকে স্বামী বলে গ্রহণ করে সুখী হতে পারবে না, শান্তি পাবে না, হয়তো কেঁদে কেঁদে তার জীবনটা শেষ হয়ে যাবে। তাই আমার একটি অনুরোধ পিতা, মালা মিলনকে ভালোবাসে তাকে বিয়ে করে সুখী হতে দেন পিতা। আভিজাত্যের অহংকারে দুটি জীবনকে আপনি ধ্বংস করে দিবেন না। না! তোমার এই অন্যের যুক্তির কাছে আমি মাথা নত করতে পারবো না। ওই বসন্তকে আমি কথা দিয়েছি ওর সাথেই মালার বিয়ে হবে। এই কথাটা চন্দ্রকান্ত, এই কথাটা মালাকে বুঝিয়ে দাও। নীলকণ্ঠ, তাই চল। দাদা, কাঁদিস না রে বোন, আমি বেঁচে থাকতে তোর স্বপ্নকে কেউ ভেঙে দিতে পারবে না বোন। আমি যদি মিলনকে না পাই তাহলে যে আমি জীবনে বাঁচবো না দাদা। তা আমি জানি বোন, তাই তো ওই মিলনের হাতে তোকে তুলে দেয়া আমার কর্তব্য বোন। চন্দ্রদা, তাহলে কি আমাদের এতদিনের ভালোবাসা মিথ্যে হয়ে যাবে? মিথ্যে হয়ে যাবে কি আমাদের এতদিনের সাধনা? না ভাই, আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ কেউ তোমাদের সাধনাকে ব্যর্থ করতে পারবে না। তুই ভাবিস না মালা, এবার করে চল। চল বোন, চল মিলন, এবার করে চল। তাই চলো দাদা, তাই চলো।
মিনতির ইতিহাস। ও ঠাকুর, তুমি বলে দাও এখন আমি কি করব, এখন আমি কি করব? কাঁদিস না রে মা, তুই আর কাঁদিস না। প্রত্যেক মেয়েকে এমনি করে মা বাপকে ছেড়ে, স্বামী করে ছেড়ে চলে যেতে হয়। সে যাওয়ার মধ্যেও যে একটা আনন্দ আছে পিতা। বিয়ের নামে আমার মনটা, আমি একটি মেয়ের জীবনের সুখ শান্তি সব বাবা ভাই তার মেয়ের সুখ শান্তি কামনা করে জোর করে হলো দিয়ে দেয়। আমার সামনে দাঁড়িয়ে এই কথা বলতে তোর লজ্জা হচ্ছে না? মালাজি পড়ে গেছে, লজ্জা মান ভয় সব কিছু যে তার শেষ হয়ে গেছে। আপনি যে মালাকে মেরে ফেলেছেন, বাঁচতে দিন। হৃদয়হীনার বিবেক অকালে যে আপনি মালাকে শুকিয়ে যেতে দেবেন না। না না, আমি তোকে শুকিয়ে যেতে দিব না রে বালা। কারণ সাধ্য নেই আমার মালাকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। একই মিলন, তুই এখানে? মিলন আজ মালার সাথে মিশতে এসেছে। এই মিলনে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মিলন, তুই ভাবিস নে মালা, কেউ তোকে ছিঁড়ে ফেলতে পারবে না। আর সাহস তো কম নয়। একটা সময় কাজের শেষে ওই বন্ধ করতে এসেছিস? পণ্য করতে নয়, আমি এসেছি তা সার্থক করতে। আমি এসেছি আমার মালাকে নিয়ে যেতে। কি এত স্পর্ধা? বেরিয়ে যা, বেরিয়ে যা জানোয়ার। তাই যাচ্ছি। আয় মালা, আয় মালা, চলে আয়। সাবধান শয়তান, মালাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি তোকে বন্দী করতে বাধ্য হব। পারবেন না মহারাজ। আমাদের ভালোবাসা যদি পবিত্র হয়ে থাকে তাহলে কারাকক্ষে বন্দী করেও আটকে রাখতে পারবেন না। কারণ আপনি আমাকে মিথ্যা অপরাধে শাস্তি দিলে ভগবান আমায় করবে মুক্তি। চলে আয় মালা। এখনো সেই জব্বর বাইর হোক, অসভ্য ইতর। এই কোথায় বৌরি? আদেশ করুন মহারাজ, বন্দী করে এই অসভ্য জানোয়ারটাকে। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। মিলন, এই চলে আই বেটা। মিলন, নিয়ে যাও বৌরি। হাতে ধরি পায়ে গো পরি, ক্ষমা করো তোর কোনো ক্ষমা হবে না।
শাস্তি যদি দাও শাস্তি দাদা পাহাড়ে এই বাবা তোর কোনো খবর হবে না গৌরী নিয়ে চলো অন্ধকার কারাগারে এই চলো এই বলছি। বিনা দোষে বাজবো না যে মোহনে গো প্রাণে নিয়ে যাও অন্ধকার কারাগারে আর কোনো খবর হবে না। আই বলছি এর তোর কোনো খবর হবে না। বিনা দোষে মারলে গো আমি তোর কোনো কথা শুনবো না। আমি যা বলছি তাই হবে। এই নিয়ে যাও গৌরী, আগে শুভ কাজটা শেষ করে নেই, তারপর তার চাপকে পিঠের ছাল তুলে নিব। আপনার শক্তি আছে বলে শক্তিকে অবশ্যই করা পিতা উচিত নয় পিতা। কেন তুমি আজ এই শুভ দিনে কি বলতে এসেছো চন্দ্রকান্ত? বলতে এসেছি অর্থ আর অহংকারে জগৎ সব চাইতে বড় নয়, বড় হচ্ছে আত্মার সঙ্গে আত্মার মিলন। সেই মিলনকে ছিন্ন করার অধিকার কারো নেই। চুপ কর চন্দ্রকান্ত, আমি এই অন্যায়ের কাছে মাথা নত করব না। এই বিয়ে হবে। তবে আপনিও জেনে রাখবেন পিতা, বাল্যকাল থেকে যে দুটি বোন একে অপরকে ভালোবেসে যৌবনে পা দিয়েছে, সুখের ঘর বাঁধবে বলে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নকে ভেঙে দিয়ে আপনি সুখী হতে পারবেন না পিতা। তাদের দেওয়া অভিশাপে আপনাকে একদিনের পরিণামের ফল ভোগ করতেই হবে। চন্দ্রকান্ত, তুমিও দেখছি আজ ধৈর্যের সীমানা ছাড়িয়ে যাচ্ছ। মনে রেখো চন্দ্রকান্ত, অন্যের সমর্থন করলে তুমি আমার বিষয় থেকে রেহাই পাবে না। আপনি ভুল করছেন পিতা। ভালোবাসা কোনোদিন অর্থ চায় না, ধর্ম মানে না, জাত মানে না, তারা শুধু চাই সুখী জীবন। তাই ওদের প্রতি অবিচার করে আপনিও সুখী হতে পারবেন না পিতা। তার চেয়ে মিলনের হাতে মালাকে তুলে দেন, মালা সুখী হলে আপনি সুখী হতে পারবেন। অসম্ভব! আজ গৌরী সেন তার কন্যাকে একটা মূর্খ মদখুর মাতালের হাতে কোনোদিন তুলে দিবে না। এই পৌরি, এই নিয়ে যে ভাবিষ্ট যুবককে একই মিলন বন্দি মন্দিবার মিলন আমার বংশের আভিজাতকে তুলাই মিশাই দিতে চেয়েছে। আজ মালার বিয়ে ভেঙে দিতে এসেছে, তাই আমি তাকে বন্দি করতে বাধ্য হয়েছি। বল শয়তানের বাচ্চা, কেন এসেছিস এখানে? কেন পদে পদে এমনি করে
আমাকে অপমান করবি? আমি কি পিতা হয়ে তোর কাছে কি আমি এই আশাই করেছিলাম? আপনি চলে যান পিতা, আজ আমি কারো সম্মান রক্ষা করতে পারবো না। শুনেছেন মন্ত্রীবর আপনার পুত্রের কথা? এই অন্যায়ের কি বিচার নেই ভেবেছেন? আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। আর অপরাধের জন্য আমি নত জন হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি মহারাজ। আপনি ওকে মুক্তি দিন, আমি দেব তার অপরাধের শাস্তি। মন্ত্রীবর আপনি কি ভেবেছেন পিতা হয়ে আমি পুত্রের অন্যায়কে আমি মেনে নিব? আপনি ওকে ক্ষমা করুন মহারাজ। বেশ, আপনার অনুরোধে আমি তাকে মুক্ত করে দিলাম। এই মুহূর্তে তাকে বাড়িতে নিয়ে যান, নইলে আজকের এই শুভ কাজে এই অনর্থক ঘটতেও পারে। এই প্রহরী ওর বাদন খুলে দাও। ঠিক আছে হুজুর। চল মিলন, বাড়ি চল। যাব। তুমি মালাকে আমি ভালোবাসি, তাই ওকে নারী আমি এক পাও যাব না। চুপ কর বিয়াদব। মেরে ফেলো, আপনারা সবাই মিলে আমাকে মেরে ফেলো, তবু আমি মালাকে ছেড়ে যাব না। ফিরে যাও মিলন। মালা, আমার পিতাজি রাজা, তাই আজ ছেলের সাথে আমাকে বিয়ে দেবে। তুমি যে আমাকে খাওয়াতে পড়াতে পারবে না। পারবো মালা, তুই দেখিস মালা, তোকে যে আমি খুব সুখে রাখবো। তুই আমাকে ভুল বুঝিস রে মালা, তুই আমাকে ভুল বুঝিস নে। না, তুমি মূর্খ, তুমি যে একটা অশিক্ষিত। আমি তোর কাছে লেখাপড়া শিখবো মালা। না, তুমি যে তারি খাও। আর কোনোদিন খাবো না। তুই আমাকে ছেড়ে যাস নে মালা, তোকে যে ছাড়া আমি যে কিছুতেই থাকতে পারবো না মালা। আমি যে পাগল হয়ে যাব। মন্ত্রীবর এখনো দাঁড়িয়ে আছেন, নিয়ে যান ওকে। চল অসভ্য জানোয়ার। আমি যাব না বাবা। চল চল, চলো চন্দ্রকান্ত, এবার আমাদের বিশ্রামের প্রয়োজন। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। ছেড়ে কোথায় গেলি মালা? আপন মানুষ আপন মানুষ থাকলে কিছু
এই গোপাল, এই সব কাজ ঠিকঠাক করছো তো? জি হুজুর, সব কাজ শেষ, এখন শুধু এই বিয়ে করা বাকি আছে। এই ঠিক আছে, এই তাহলে ঠাকুর মশাইকে ডাক দে। ঠিক আছে, আমি ঠাকুর মশাইকে ডাকছি। ও ঠাকুর মশাই, আমি এসেছি হুজুর। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি বিয়ের কাজ শুরু করেন। ঠিক আছে, আমি শুরু করলাম। বলো নব নব দাস পর দশন্ত ফুটানো ফুটা করি, নুটানো ফুটা করি, গামছানো তামসা করি, বিয়ের কাজ শেষ করি। আর গামছানো তামসা করি, বামুনের বাচ্চা কই, সব মুখে বলে এবার বিয়ে হবে। চন্দ্রকান্ত, এই বামুনকে এই ভিতরে নিয়ে বিদায় করে দাও। ঠিক আছে, আমি তাই করছি। তাই চলো। ঠিক আছে, আমি তাই করছি। এই জানো মালা, তোমাকে বিয়ে করে
আজ আমি কত ধন্য। তাই বুঝি? হ্যাঁ, আমি তোমার বধূ, এই নাকি? তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে যায়। আচ্ছা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে যায়। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে যায়। আজকে দুজন দুজনাকে পেয়েছি যেথা। আচ্ছা, আজকে দুজন দুজনাকে পেয়েছি যেথা। তাই তো আমি তোমার মাঝে হারিয়ে যেতে চাই। তারা হলে নারাজ হবে অন্তর জানি। ভগবান করে তোমায় বড় বলে फिरोज, कैसी हो लाइन पे ना? ভগবান করে তোমায় বড় বলে যায়। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবান করে তোমায় বড় বলে যায়। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। ভগবানের পরে তোমায় বড় বলে যায়। চলো মালা, চলো আমরা এবার বুঝতে পারছি। ঠিক আছে, তাই চলুন তাই সামনে চলো। শ্বশুরের যে এই আচরণ আমার যে কিছুতেই সহ্য হচ্ছে না। মন্ত্রীর পুত্রবধূ হয়ে এই যে চাকরানির মতো কাজ করতে হয়, আমার এগুলি কিছুতেই সহ্য হচ্ছে না। এর চেয়ে একটি গরিব করে বিয়ে হলেও হয়তো আমি খুব সুখে থাকতাম। সোনালি, কি করছিস রে মা? বাবা, বাবা তুমি এসেছো? হঠাৎ কি করে এসেছো বাবা? মারে, আর মাত্র ৩,০০০ টাকা বাহি। এই ৩,০০০ টাকা দিতে পারলে এই ঘর বাড়ি সব আমার হবে। কিন্তু বাবা নগদ টাকা যে আমার কাছে নেই। তবুও তোমার বিপদের মাঝে হ্যাঁ আমি যে সইতে পারছি না তা দেখে এই নাও বাবা, আমার শ্বশুরের বালাগুলি আমি তোমাকে দিলাম। তোর শ্বশুর কিছু বলবে না? সেটা আমি দেখে নেব বাবা। এগুলি নিয়ে তুমি বাজারে বিক্রি করে তুমি টাকাটা পরিশোধ করো। আমি জানি মা, আমার এই বিপদের দিনে তুই মুখ ফুরিয়ে নিবি না। তুই সুখী হ মা,
তুই সুখী হ বাবা মা। মাত্র 3000 টাকার জন্য শয়তান শর্মা বাড়ি করে নিয়ে যাবে, সেটা সেটা যে আমি কখনো ভাবতেই পারছি না। সে টাকার ক্ষমতা দেওয়ার দিনটাতে না থাকলেও তার মেয়ের যে রয়েছে। বৌমা বৌমা, বাবা এই বেয়াই মশাইকে দেখলাম বাড়ির দিকে চলে যেতে, কেন এসেছিল? কিছু টাকার জন্য এসেছিল বাবা, দিয়েছো? নগদ টাকা দিতে পারিনি। তবে কি দিয়েছো? আপনার দেওয়া বালাগুলি আমি বাবাকে দিয়ে দিয়েছি। বৌমা, এ তুমি কি করলে? ঠিক করেছি বাবা। তোমার ভেবে দেখার উচিত ছিল বৌমা, বালাগুলো তোমার শাশুড়ির হাতের ছিল। তোমার কাছে এটা মূল্য না থাকলেও আমার কাছে অনেক মূল্য। না, পিতার প্রতি মেয়ের যা কর্তব্য আমি তাই করেছি পিতা। বৌমা, কি বললে বৌমা? শুনেছি তুমি শিক্ষিত, কিন্তু শিক্ষার কোনো গুণ খুঁজে আমি পেলাম না। আমি তোমার শাশুড়ি মায়ের স্মৃতিটুকু হারিয়ে যেন আমাকে পাগল করে তুলেছ। এই অন্যায়টা যদি তুমি না হয়ে যদি সূর্যকান্ত করত, তাহলে আমি তাকে পিটিয়ে হাড় গুঁড়ো করে দিতাম। আর আপনি যদি আমার শ্বশুর না হয়ে যদি অন্য কিছু হতেন, তাহলে আমি আপনার উপযুক্ত বিচার করে দিতাম। কি বললে বৌমা? তোমাকে শিক্ষিতা পেলে ভেবেছিলাম তোমার বুদ্ধি আছে, এখন দেখছি আছে শুধু অহংকার আর অহংকার। আর শিক্ষার বদলে আমি পেয়েছি, তুমি পেয়েছ কুশিক্ষা। নইলে তোমার জীবন বাঁচানোর জন্য যে তোমাকে বিয়ে করেছে, আমি সেই সূর্যকান্তর সামনে তুমি চাতা বলে গালি দিতে পারতে, চাতা বলে গালি দিতে পারতে। শ্বশুরের অন্যায় আদেশ আমি যে কিছুই মেনে নিতে পারি না। না, আমার যে আর এগুলি আর ভালো লাগছে না। বাবার কথা কিছু মনে করে না সোনালি। সূর্যকান্ত, সোনালি, আমি তোমার বাবার কথাই কিছু মনে করিনি। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, আমি আছি সেই যে তুমি আছো সেই আমারে সঙ্গী সঙ্গী, আমরা ওমর সঙ্গী। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার।
স্বামী, তুমি কি আমাকে কোনোদিন ভুলে যাবে না? তুমি যে আমাকে কোনোদিন বলেছিলে যে বিয়ের পর শ্বশুর বাড়িতে স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। আরো তুমি বলেছিলে যে সংসারের সবকিছু হ্যাঁ আমাকে করে যেতে হবে। আমার মাকে দেখছি মন্ত্রীর স্ত্রী হয়েও নিজের হাতে সকল কাজ করে খুবই আনন্দ পেতেন। তোমাকে আমি তাই ভেবেছিলাম সোনালি, তোমাকে আমি বিয়ে করে মানুষের কাছে যে এত ছোট হতে হবে আমি তাই বুঝতে পারি নাই। বেশ, এবার বুঝেছে তো, এবার কি করবে সেটা তুমি ঠিক করো। এখনো কিছু বলতে পারছি না, তবে মা মারা যাওয়ার পর বহু কষ্টে বাবা আমাকে দুই ভাইকে এতটুকু বড় করেছে। আমাদের দুঃখ হবে বলে আজ অবধি বাবা দ্বিতীয়বার কোনোদিন বিয়ে করেনি। তাই তোমাকে সুখী করতে আমার জন্মদাতা পিতার মনে কোনো দুঃখ দিতে পারবো না, কোনো দুঃখ দিতে পারবো না। আর তুমিও জেনে রেখো স্বামী,